জয় হিন্দ সবাইকে। তো আজকে দেখো প্রফিট লস ডিসকাউন্টের একটা নতুন চ্যাপ্টার শুরু করতেছে, সেকেন্ড ক্লাস ম্যাথের। তোমরা এসএসসি জিডি এমটিএস এর লিগা আর গ্রুপ ডি লিগাও কভার দিব, কিন্তু আরো বেশি করতে লাগবে আর গ্রুপ ডি লিগা। স্পেশালি এসএসসি জিডির মোস্ট ইম্পর্টেন্ট যত আইতে পারে আমি একদম এই পিডিএফটার মধ্যে তুলছি। এই পিপিটিটার মধ্যে দেখো, তোমরা দেখতে পারো। আগে তো পার্সেন্টেজ করাইছিলাম, এখন প্রফিট অ্যান্ড লস আছে, ঠিক আছে? তো এখানের মধ্যে টোটাল প্রফিট অ্যান্ড লসের আমরা টোটাল 24টা কোয়েশ্চন করামু। মোস্ট ইম্পর্টেন্ট দিকটা প্রফিট এন্ড লসের ভিডিও আগেও দিতাম ইউটিউবের মধ্যে, তোমরা অবশ্যই গিয়া দেখতে পারো। ভিডিওটা ভালো, একদম লাস্ট অবধি দেখবা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা যাতে আমিও মোটিভেশন পাই। না এখানের ভিতরে আমরা যারা আজকে ফর্মু প্রফিট এন্ড লস, প্রফিট লসের মধ্যে আমরা কিছু কনসেপ্ট জানতে লাগবো। পার্সেন্টেজের তো শর্টকাট আমি শিখাইছি। অন দ্য প্রফিট আর হইছে লস, প্রফিট আর হইছে লস, এই দুটা জিনিস ডিপেন্ড করে কিটা সিপির উপরে, ক্রয় মূল্য। সিপি মানে কিটা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, বুঝছনি বলা ভাই? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, ঠিক আছে? আর এটা হচ্ছে লাভ, আর এটা কিটা লস মানে কিটা ক্ষতি। এই দুটা জিনিস ডিপেন্ড করে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। ক্লিয়ার নেই? আর এখানের ভিতরে মনে রাখবা আরেকটা জিনিস আছে কিটা ডিসকাউন্ট, এটা হচ্ছে কিটা ছাড়। এটা ডিপেন্ড করে কার উপরে? এমআরপির উপরে। এমআরপি মানে কিটা ধার্য মূল্য অথবা অঙ্কিত মূল্য অথবা চিহ্নিত মূল্য। বুঝছো না আমার কথাটা? এই তিনটা নাম কইতে পারে, ঠিক না বলা ভাই? অন আমার কথা একটু শুনো। ডিসকাউন্ট কার উপরে ডিপেন্ড করে? এমআরপির উপরে। তোমরা যে সময় ডিসকাউন্ট চাইবা, তোমরা প্রথমে দেখবো কিনা কোনো একটা দোকানদার কাছে কইলা যে আমাকে কিছু ডিসকাউন্ট দাও, তখন তাই কিটা করবে? এমআরপিটা দেখবে, এমআরপি দিকে এটার উপরে ডিসকাউন্ট দিয়ে দিব, ঠিক নেই কথাটা? আর প্রফিট বা লস কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর বা সিপির উপর নির্ভর করে। বুঝছনি বলা ভাই? অন আমার কথা একটু শুনো। এখানে ভিতরে ধরো একটা কথার কথা, প্রফিট পার্সেন্ট দিয়ে দিছে, ভালো করে বুঝছো জিনিসটা। প্রফিট পার্সেন্ট কত দিয়ে দিছে? 20%, ঠিক আছে? অন কৌছে নম এখানে ভিতরে 20% এই পার্সেন্টেজ উড়াইলে কত হইব? শর্টকাট 1/5 হইব। গুড। আর তাহলে এই প্রফিট বা লস কয়ে দিলে, প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট কইলে নিচেরটা হইব কিটা সিপি, আর উপরেরটা কিটা প্রফিট। তাহলে সিপি কিনছি 5 টাকা দিয়া, 1 টাকা দিয়া 1 টাকা প্রফিট হইছে, তাহলে বিক্রয় মূল্য কত হইব? 6 টাকা। তাহলে এখানে সিপিএসপি কিটা বুঝতেছো না তো? সিপি মানে কিটা ক্রয় মূল্য, কস্ট প্রাইস আর কি। এটাও লিখে দিতেছে, আমি শর্টকাট লিখবো বারবার। আর এসপি মানে কিটা বিক্রয় মূল্য, ঠিক নেই বলা ভাই? বিক্রয় মূল্য, ঠিক আছে? আর এখানে পি মানে কিটা প্রফিট মানে লাভ, এল মানে কিটা লস মানে কিটা ক্ষতি। আর এখানে ভিতরে এটা তো লিখলাম ওই ধার্য মূল্য কিটা। এটা সবগুলো শর্টকাট এমনি করবো আমরা, সিপি এসপি পি এল এইভাবেই করবো আমরা। আমরা এটা বারবার লাগাইতাম না। আমি একদম জিরুত্ব কইতাছি, এটি কইবার কথা তোমরা এটা তো আমরা জানি হই। যারা নতুন তারা হঠাৎ করে সিপি লেখলো, সিপি মানে কিটা, ঠিক আছে? তারাও তাতে প্রবলেম না হইলে আমি ডিসকাস করতেছি এটা, ঠিক আছে? কথাটা বলা ভাই? আচ্ছা, তাহলে এই ইয়তে কিটা লাগতে দাও, ক্রয় মূল্যের লগে প্রফিট যুগে কিটা পাই আমরা? এসপি। তাহলে সিপি প্লাস পি ইজিক্যাল টু আমরা এসপি লিখতে পারিনি, কেউ লেখলে না করবো, ঠিক আছে? কথাটা অল লস পার্সেন্ট ধরো কইলাম 33 সমস্ত 1/3%, ঠিক আছে? 33 সমস্ত 1/3% কি তাহলে যা 1/3। তাহলে এখানে ভিতরে লস হয়েছে 1 টাকা, আর নিচেরটা কি দিব? সিপি, আর উপরেরটা কি তার লস। তাহলে সিপির থেকে লস মাইনাস করলে এই 2 বগিতা এসপি, তার মানে এটা কিতা পাইছি আমি? সিপি মাইনাস লস ইজিক্যাল টু কিতা এসপি। তাহলে এই দুইটা জিনিস বইয়ের থেকে আমরা মুখস্থ শিখি, মুখস্থ শেখার কিছু আছে?
মুখস্থ শিকার কিছু আছে নাই। তাহলে আমরা বলছি এখান থেকে আমরা প্রফিটটা কেমনে পাবো? প্রফিট ইজ ইকুয়াল টু এসপি, এটা ইজ ইকুয়াল টু দিয়ে লেখা মাইনাস সিপি। সেম লসটা কেমনে পাবো? লসটা দা সিপি এটা ইজ ইকুয়াল টু এদিকে গেলে মাইনাস এসপি ইজ ইকুয়াল টু লস। তাহলে লস পাই কিটা? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর প্রফিট পাই কেমনে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বোঝা গেছে নি জিনিসটা? তাহলে এখানে ভিতরে কিতা কিতা ফর্মুলা ফেললাম, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে নি কথাটা? এই গেল প্রফিট লসের শর্ট ডেসক্রিপশন। অন দা প্রফিট পার্সেন্টের ফর্মুলা লিখে লাও। প্রফিট পার্সেন্ট ইজ ইকুয়াল টু পি বাই সিপি ইন্টু 100%। আর লস পার্সেন্টের ফর্মুলা কিটা? লস বাই সিপি ইন্টু কত? 100%। এই দুটো একটু লিখে লাও। প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট এই দুটোটার ফর্মুলা একটু লিখে লাও, ঠিক আছে নি বলা ভাই? লিখে লাও এটা। ঠিক আছে, এবারে ডিসকাউন্ট পার্সেন্টের ফর্মুলা কিটা? ডি বাই এমআরপি, যেটা উপর ডিপেন্ড করে এটা উপর নিচে, আর ইন্টু কিটা? 100%। 100% দাঁড়াও, কথা কয় না তোমরা, কথাটি রিয়া এ তোমরা যদি হাওমা করতে হয় কইও, আমি করতে একটু সময় পাঠাবো তোমরা হাওমা করে আবার এই করে করবা, ঠিক আছে নি? চিন্তা করো না, সব ব্যবস্থা আছে আমাদের, সব ব্যবস্থা আছে। দাও এ করছো নি ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট উপরে এমআরপি নিচে ইন্টু 100%, ক্লিয়ার? চলো তাহলে দেখো, আমি প্রথম অঙ্কটাতে শুরু করি। এক ব্যক্তি এত টাকায় একটা বই কিনছে আর এত টাকায় বিক্রি করলো, তাহলে লাভের হার কত? তাহলে সিপি কত রে বলা ভাই? 80। এসপি কত? 90। তাহলে কিনছে এত দিয়া বেচছে এত দিয়া, তাহলে লাভ হয়েছে কত? 10 টাকা লাভ হয়েছে। তাহলে লাভের হার কইছে বার করতাম, তাহলে 10 উপরে, তারপরে এখানে হচ্ছে 80 নিচে ইন্টু 100%, তাহলে 0 0 কাটা, তাহলে 1/8 ইন্টু 100%। তাহলে পার্সেন্টেজের মধ্যে করাইছিলাম 1/8 মানে কিটা? 12 সমস্ত 1/2%। অপশন নাম্বার কত? এ নাম্বার কারেক্ট আনসার। এক ব্যক্তি এত টাকা একটি দ্রব্য কিনে এত টাকায় বিক্রি করলো, দাও সিপি কত? 120। এসপি কত? 100 টাকা। তাহলে ক্ষতির হার দাও, কিনছে এত দিয়া বেচছে এত দিয়া, লস হইতেছে কত? লস হয়েছে কোসে 20 টাকা লস হয়েছে। লস পার্সেন্ট কেমনে রাখবা? 20 উপরে, আর এইটা কার উপরে ডিপেন্ড করে? সিপির উপরে, তার মানে সিপি নিচে ইন্টু 100%। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত কত যায়? 6 বার যায়, তার মানে 1/6 ইন্টু 100%। তাহলে শর্টকাট পার্সেন্টেজের ভিতরে লেখা দিয়েছে 1/6 মানে কিন্তু শূন্য সমস্ত 2/3%। তার মানে অপশন নাম্বার কত? অপশন নাম্বার ডি হইব কারেক্ট আনসার। একটি বই এত টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে এত টাকা লাভ হয়? আচ্ছা তোমরা আমার একটা কথা কৌছে ভাই, তোমরা আমার একটা কথা মনে রাখবা, যত টাকা দিয়ে অরিজিনাল ভ্যালুটা কোনটা? এই টাকাটা। আমি একটু অন্যরকম ভাবে করাই যাচ্ছি। একটা তো আছে কি এটা ভগ্নাংশ কইরা করুন, তারপর নিচে সিপি ভাবে করুন। আমি এটা একটু অন্যভাবে করতেছি, ভালো করে বুঝো, মনোযোগ দিও ভালো করে। 120 টাকা কিনে, তার মানে সিপি কত? 120। তার মানে 120 হইছে উপরে, 120 হইছে কিটা? উপরে। এটা সিপি নি? সিপি তো। তাহলে এই 120টা আমরা সিপিটা সবসময় কত দিলাম? 100 দিলাম। তুমি ভগ্নাংশ মেথডে করতে পারো, তোমার ব্যাপার, তুমি কিটা করবা। তাহলে 120 হইছে সিপি, মানে এটা হচ্ছে অরিজিনাল যে ভ্যালুটা। আর এটা তুলনা করবো কার লগে? 100 এর লগে করবো নি? তুলনা যেটা করবো এটা হইব নিচে। আর আর কিটা কইছে? কইছে কত টাকা বিক্রি করলে, মানে বিক্রয় মূল্য 10% লাভের উপরে বিক্রয় মূল্য কইছে। তাহলে কইছে 100 টাকা দিয়ে কিনছে, 10% লাভ হইছে, তাহলে বিক্রয় মূল্য কত? 110। 110 হইব না লাভ? তার মানে 110% এর মান কইছে বার করতে। পার্সেন্ট কাটা, 0 0 কাটা, এটা কাটা, তার মানে কত হইতে আছে? 132 হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত? বি। তুমি এইভাবে করতে পারো, বা এটা কেমনে করতে পারো? 10% কি তাহলে যাইব 1/10। এটা পি কইছে না? তাহলে উপর একটা হইছে পি আর নিচেরটা কি? সিপি। তাহলে এসপি কত হইব? 11। অন এখানে ভিতরে সিপিটা কত দিছে? 120, বাট এখানে 10 না, কত ইন্টু করবা? 12।
সেম 12টা এটার লগে ইন্টু করো, তার মানে 11 লগে 12 ইন্টু করলে 132 হবে কারেক্ট आंसर। এটা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। মন রাখবা অরিজিনাল যে ভ্যালুটা এটা হইব উপরে আর নিচে হইব কিটা যে সেম জিনিসটা যারা তুলনা করব। তুলনা কোনটা করছি মনে মনে ভাবছি 100, ক্রয় মূল্যটা 100, এটা হইব নিচে। আর ইনটু দিবা কোনটা যেটা বাইর করবার কথা কইছে, তাহলে কইছে 10% লাভের উপরে বিক্রয় মূল্য, তাহলে 100 টাকা দিয়ে কিনতে 10% লাভ হইছে, বিক্রয় মূল্য কত 110, 110% এর মান বাই করতাম, তার মানে 110 ইনটু করে দিন দাও। 4 নাম্বারটা কথা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাতটা কই দিছে 10:11, তাহলে লাভের শতকরা হার, তাহলে লাভ পার্সেন্ট কইছে উপরে হইব লাভ, ওতে কিনতে তো দিয়া বেচতে দিয়া লাভ কত হইছে 1 টাকা, তাহলে 1 হইব উপরে আর সিপি হইব কই ফুলাবাই নিচে ইনটু 100%, তাহলে এখানে পার্সেন্ট 10 মানে 0 কাটা, তাহলে आंसर কত হইব 10%, তার মানে অপশন নাম্বার কত এ হইব কারেক্ট आंसर। এক ব্যক্তি এত টাকা এতটা লেবু কিনা কয়টা লেবু বিক্রয় করলে 25% লাভ হইব। আচ্ছা তোমরা মন রাখবা ফুলাবাই 5 নাম্বার অঙ্কটা একটু ভালো করে নোটিশ করো সবাই। তোমরা এখানে ভিতরে 15টা লেবু কিনছে এক ব্যক্তি টাকায়, আমি 15টা লেবু 1 টাকা ধরেলাম, এমন কম পাইলে আমরা সবার আগে 1 এর লিগা বাইর করতে লাগবো, তারপরে আমি এটা লোকে কম্পেয়ার করবো, আদারওয়াইজ পারতাম না কিন্তু। বুঝুনি সবাই, 15টা লেবু হইছে 1 টাকা, তাহলে একটা লেবু কত হইব একটা বাইর করতে লাগবো, তাহলে 15 নিচে 1 উপরে, তাহলে এত কিতা হইব টাকা। তার মানে এই যে জিনিসটা পাইছি এটা কিতা এখানে ভিতরে কিনা না, কিনা কইছে না, মানে এটা সিপি না, তাহলে সিপি হইব যারা ভ্যালু পাইছি অরিজিনাল ভ্যালু এটা কত উপরে হইব, আর সেম জিনিসটা যারা দইরা পামু মানে 100% এটাও কইব নিচে, আর 25% লাভ হইব কত বিক্রি করলে, কয়টা বিক্রি করলে, তাহলে কি হইব 125 এর মান বাই করতে হইব, ঠিক নি কতটা, তাহলে এটা কাটা 25 দিয়ে কাটলে কত হইব 5 25 4 25 100, 5 25 125, ঠিক নি কতটা, হ্যাঁ ঠিক নি। তাহলে ওখান দেখো ভালো করে একটু বুঝো 1/15 তো, আর এটা নিচে কিছু না বলতে আমার মনে 1 পাবো, তাহলে মন রাখবা ইডার লগে এটা ইনটু করুন লাগে আর ইডার লগে এটা ইনটু করে লেখন লাগে, তাহলে ইডার লগে এটা ইনটু করলে কত 1 1 1, আর 15 লগে 4 ইনটু করলে কত 4 15 60, আর নিচে এখানে কত 5, তাহলে এটা করলে কত হইব 12 না, তাহলে 1/12, তাহলে তোমরা আমারে কইছে 1/12 মানে কি, এই 12টা আগে কিতা আসতো এত টি আছে কোয়ান্টিটি, তার মানে 12টার দাম কত টাকা 1 টাকা, এটা হচ্ছে কিতা পাইছি আমি এসপি না, তাহলে এখানে তো ইডি কইছে টাকায় কয়টি বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হয়, তাহলে টাকায় কয়টা বিক্রয় করতে হইব 12টা বিক্রয় করতে হইব, তার মানে অপশন নাম্বার কত বি নাম্বার অপশন কারেক্ট আছে। এখানে 1/12 হইছে তো, এখানে 1/12 আসছে তো, তো এই 12টা মানে কিটা এই 12টাই তো তোমার টাকা কোয়ান্টিটিটা পরিমাণটা, তাহলে এখানে ভিতরে দাও না, এটা 15টা তো ক্রয় মূল্যটা আর এটা হচ্ছে বিক্রয় মূল্যটা, তাহলে মানে এক 12টার দাম কত 1 টাকা, 25% ব্যাংকে করেন করো না তুমি করলে করো অসুবিধা নাই, 25% ব্যাংকা করি আমি 25% 25% ব্যাংকা করুন জানি ব্যাংকা করাই 1/4 নি, তাহলে এটা হচ্ছে সিপি নি, এটা কত হইতাছে লাভ হইছে, তার মানে কত 5 হইব কি দা এসপি, 5 এর মানটা কত দিছে 15 দিয়া দিছে, তাহলে 5 এর কত ইনটু করবা 3, সেম 3টা এখানে ইনটু করো, তো 3 4 কত 12, একই কথা। এবারে 5 টাকায় এই 8টি পেন্সিল কিনে 2 টাকায় কয়টি পেন্সিল করলে কিতা কইছে 60% লাভ হইব, 5 টাকা 8টি পেন্সিল কিন না, ঠিক আছে দাও আগে একটা কইছে ভাই অত ভাবনের কিতা এটা, হ্যাঁ তাহলে একটা কত একটার দাম কত, এদিকে রাখবা কোয়ান্টিটি এদিকে রাখবা টাকা, তাহলে এখানে রুপিস লাগতেছে কত রাখবা 5, তাহলে একটারটা কত কেন বাই করবা বলা ভাই 8 নিচে 5 উপরে, তাহলে এত টাকা, ঠিক নি বলা ভাই, অন কত 2 টাকায় কয়টি করলে 60% লাভ হইব, ঠিক নি 2 টাকায় কইছে কয়টা করলে 60% লাভ হইব, তাহলে দেখো একটু ভালো করে বুঝো আমরা 60% লাভ হইব ভালো কথা, এটা কিতা আসলো সিপি না, এটা কিতা আসলো সিপি, সিপি উপরে নিচে কত 100 আর ইনটু কত পার্সেন্ট উপরে লাভ 160 এর উপরে, ঠিক আছে নি, এটা নিচে কিছু না বলতে 1 না, এটা ইনটু করবা তাহলে 5 ইনটু 1 আর 8 ইনটু কত 100, ঠিক আছে মনে রাখবো এটা ইনটু করলে লাগে আর এটা ইনটু করলে লাগে, তাহলে আর এটা কত 160, কারাকারি করো 8 দেখালে 8 2 16 0,
এটা 100 5 20 100 5 5 কাটা তাহলে কত হইতাছে একই তো হইতাছে নাকি তা এক না অন অন কইতে 2 টাকায় কয়টা তাহলে এই একটাতে পাইছি এটা কিতা পাইছি আমরা এটা কিতা পাইছি আমি এটা একটার দাম পাইছি এটা একটার দাম পাইছি ঠিক আছে তাহলে একটার দাম কত পাইছি আমি 1 টাকা এটা 1 টাকা তুলে তুলে দেখো 1 টাকা সমান সমান একটা ঠিক আছে তাহলে 2 টাকা সমান সমান কতটা হইব 2টা হইব না তাহলে আনসার কত হইব অপশন নাম্বার 1 দাও ক্রয় মূল্যের উপর কত কইছে 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ এই 25% লাভ তাহলে এটা 100 দিয়ে করতে পারো ভাই এমনি করো দেখো এখানে ভিতরে কোনো সংখ্যা কইছে না তো কিছু লাগে তুলনা করছে করছে না তো কিছু তুলনা করছে করছে না ঠিক আছে বা তুমি যদি 100 দিয়ে করতে চাও 100 দিয়ে করতে পারো দেখো না এখানে সিপি রাখো আর এখানে এসপি রাখো ক্রয় মূল্যের উপর 25% লাভ তাহলে ক্রয় মূল্যের উপর মানে কি থাকবে তাহলে ক্রয় মূল্য 100 ধরো 25% লাভ মানে কত 125 অন এটা একটু কাটাকাটি করে ছোট্ট করে নাও তাহলে জিনিসটা ইজি হয়ে যাবো তাহলে সাইড 4:5 হইব 25 দিয়ে কাটছে দুটোটারে অন যদি বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ যার উপর কইব সবসময় নিচে কিন্তু ক্রয় মূল্যটা হয় কিন্তু এখানে উপর কয়ে দিছে তো বিক্রয় মূল্যের তার মানে বিক্রয় মূল্যটা নিচে হইব তাহলে ফার্স্ট নিচে আর এখানে ভিতরে কোসে লাভ কত হইছে 1 ঠিক আছে তাহলে 1 হইছে উপরে ইনটু 100% তাহলে ফার্স্ট দেখালে ফার্স্ট 20 100 তাহলে 20% হইব কারেক্ট आंसर মানে অপশন নাম্বার কত বি হইব কারেক্ট आंसर দাও বিক্রয় মূল্যের উপর কত লাভ কইছে 10% লাভ তোমরা 10% দাঁড়ারে ভাঙা লাও 1/10 না তাহলে বিক্রয় মূল্যের উপর কইছে তার মানে নিচের তখন সিপি হইতো না ওইভাবে কিন্তু এসপি তাহলে লাভ হইছে মানে কিন্তু একটা 1 লাভ হইছে তাহলে এসপি হইছে 10 ঠিক আছে আর পি হইছে কিটা 1 মানে প্রফিট 1 তাহলে সিপির জায়গার মধ্যে কত রাখলে পরে এক যুগে এটা 10 হইব তাহলে 9 রাখতে হইব ক্লিয়ার তাহলে এখানে ভিতরে দেখো আমরা কইছি ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ তাহলে ক্রয় মূল্যের উপর যার উপর কইবে এটা নিচে আর যত লাভ কইছে মানে কিটা এটা উপর যারা বাইর করার কথা কইবে এটা উপরে আর পার্সেন্ট নিতে গেলে ইনটু 100% তাহলে 1/9 মানে কত 11 সমস্ত 1/9% তার মানে অপশন নাম্বার কত অপশন নাম্বার ডি নাম্বার এখানে আইছে না উঠছে না এক ব্যক্তি এত টাকা ধরে 3.30 এটা টাকা কইছে কিন্তু অপশন আছে পয়সায় তাহলে পয়সায় নিয়ে গিয়া পয়সায় নিলে কত দিয়ে ইনটু করবা 100 দিয়ে ইনটু করবা আর টাকায় নিলে 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা পয়সায় আইছে পি লিখছি তাহলে এটা দিয়ে এটা করলে পয়েন্ট উঠে দেবো তার মানে 330 তাহলে 330 যেটা আছে এটা 10% লাভের উপরে তার মানে কত কম্পেয়ার যেটা করে এটাই কেন আর এটা কইছে কিন্তু 21% লাভের উপরে তার মানে 121 তাহলে এটা কাটা 11 কাটলে 10 11 কাটলে 11 শূন্য শূন্য কাটা তাহলে কত হইতেছে তাহলে এখানে কত হইতেছে 300 না 33 একে 33 এর 3 হাতে 3 33 একে 33 এর 36 আর এখানে কত 330 এটা কত 363 তাহলে আলুর দাম কত বাড়াই দিব এটাতে কত বাড়াইছে 33 বাড়াইছে 33 আরো বাড়াইতে লাগবো তার মানে এখানে ভিতরে আনসার নাম কত হইব অপশন নাম্বার এ হইব কারেক্ট আনসার মানে আগের দামটা থেকে অক্ষরের দামটা কত দূরে বাড়াইতে লাগবে এক ব্যক্তি এত টাকা ধরে 1 কেজি আলু বিক্রি করে আচ্ছা 1 কেজি বিক্রি করছে এত টাকা দিয়া তাহলে 1 কেজি এটা তো 1 কেজিতেই আছে যদি 5 কেজি থাকতো তাহলে আগে 1 কেজিতে নেওয়া লাগলো না আমি আগেও করছিলাম এমনভাবে তাহলে এখানে ভিতরে টাকাতে পয়সায় নিছে গেলিগা ইডি আছে পয়সায় ক্লিয়ার নিবলা ভাই তাহলে পয়সা মানে 100 দেন টু করছি অন দা এখানে আছে 330 অন কইছে 330 টা দাঁড়া এটা হচ্ছে অরিজিনাল মূল্য আর এই 330 টার তুলনা করছি কার লগে 10% লাভের লগে তাহলে 10% লাভ 100 ক্রয় মূল্য 10% লাভ মানে কিটা 110 এর লগে তুলনা করতে তুলনা যেটা করবো সেম জিনিসটাই যেটা তুলনা করবো এটা হইব নিচে আর ইনটু দিমু যেটা মান বাই করার কথা কইছে তাহলে আমরা কইছি 21% লাভ হয় এটার 21% কত 121 হইব তার মানে কাটাকাটি করলে কত হইব 363 ওর কত প্রতি আলোতে কত বাড়াইলে তাহলে আগেরটা আগে আসলো 330 অক্ষর এখান থেকে কত বাড়াইতে লাগবে টোটাল 33 বাড়াইতে লাগবে তার মানে গ্যাপ বাইর করছি আর কি তো 33 বাড়াইতে লাগবে তাহলে অপশন নাম্বার কত ইয়া নাম্বার হইব কারেক্ট आंसर দাও 100 টাকা এতটা লেবু কিনছে দাও দিয়ে কেটে থাকবো কইছে কোয়ান্টিটি কইছিলাম নি অনেকবার কইছি
কইতে কইতে সাপরা লাগাই লিছি ঠিক আছে কতটা দেখো এখানে ভিতরে কোয়ান্টিটি আর এদিকে কি দিব ফুলা ভাই রুপিস দিব তাহলে এখানে ভিতরে 62 হইছে কোয়ান্টিটি কয়টা আর এখানে ভিতরে টাকা কত 100 তাহলে একের লেখা বের করলে কি দিব 62 নিচে আর হইছে 100 হইছে কিটা উপরে তাহলে ইটাতে পাইছি এটা আমরা কিটা পাইছি এসপি পাইছি ঠিক নি ফুলা ভাই কতটা অন এখানে ভিতরে 100/62 এটা এটাতে এটা কার লগে কম্পেয়ার করবো 40% ক্ষতির উপরে তাহলে 100 করে মিলে হইলে 40% ক্ষতি মানে কত 60% ঠিক আছে নি কথাটা বলা ভাই অন কার মান বাই করতে হইব তো 20% লাভের মান তাহলে 120% এর মান বাই করতে হইব তাহলে পার্সেন্ট কাটা এটা দিয়ে একটা দুইবার যাইব ক্লিয়ার নি জিনিসটা তাহলে অহন নিচে তো কিছু নাই ওই তাহলে কত হইব নিচে কিছু আছে নাই তাহলে এখানে ভিতরে এখানে তো নাই কিছু তাহলে মানে কি দিব 100/62 ইন্টু কত 2 তাহলে অহন এদিকে কত হইব 31 ঠিক আছে তাহলে 100 কত 31 দাও 100/31 100/31 এটা কয় টাকায় এটা তো কোয়ান্টিটি এটা 1 টাকায় না কারণ এটা তো 1 টাকা বাই করছি না নি এটা প্রথমে 1 টাকারটা বাই করছি না তার মানে এটা তো মান ডাইছে এটাও কত এটাও 1 টাকার ওই তাহলে 1 টাকা সমান সমান এতটা লিখতে পারবে না তাহলে অহন এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি তুই দিবগা 100 টাকায় কয়টা হইব 31টা হইব ঠিক আছে নি কতটা এখানে কইছে এক ব্যবসায়ী 10 টাকায় 11টা খেলনা ক্রয় করে তাহলে আমি কইছিলাম কি তার কোয়ান্টিটিটা কই রাখবো এদিকে রাখবো আর এদিকে রাখবো রুপিসটা তাহলে 11টায় কত হয় 10 টাকায় তাহলে একটা কত হইব 11 নিচে 10 উপরে ঠিক আছে এটা হচ্ছে কি তা ক্রয় করে কইছে তার মানে এটা হচ্ছে সিপি আর এসপি কি হইব এসপি হচ্ছে কি তা 10টি খেলনা কত 11 টাকায় তাহলে একটা কত হইব 10 নিচে 11 উপরে ক্লিয়ার নি জিনিসটা বলা ভাই তাহলে এখানে ভিতরে আমার কি হইব কইছে এটার লগে কত ইনটু করলে হইব এটার লগে দেখো আমরা এমন একটা জিনিস ইনটু করবো যাতে নিচের দুটোটা হর কাটতে থাকা ক্লিয়ার নি তার মানে এই দুইটার এলসিএম লমু তাহলে এই দুইটার এলসিএম মানে লসাগু তার মানে 110 হইব এটাও 110 হইব আর তুমি কইতে পারো এই দুটোটা সেম লইছে কি লিগা দেখো তোমার দ্বারে ফার্স্টটা ডিম যদি তুমি কিনো তাহলে তোমার ব্যস্ত লাগবে কিন্তু ফার্স্টটা ডিম হই তাহলে প্রফিট বা লস বুঝতে পারবা আর ফার্স্টটা ডিম যদি কিনো তুমি 60টা ডিম বেচলে তুমি প্রফিট বা লস বুঝতে পারবা কোনোদিন বুঝতে পারতে না এই লেগে আমরা দুটোটা বেলো সেম রাখছি ক্লিয়ার নি জিনিসটা আমার দ্বারা এতটা আসলো এতটা বেচছি এতটা কিনছি এতটা বেচছি দুটোটা সেম রাখছি ক্লিয়ার তাহলে এখানে ভিতরে এটাতে কাটলে কত হইব 10 তো 10 কত 100 অন এটাতে এটা কাটলে কত 121 তাহলে কইছে কিনছি এত দিয়া বেচছি এত দিয়া লাভ হইছে না কত লাভ হইছে 21 টাকা তাহলে লাভ পার্সেন্ট কইছে বার করতাম তার মানে লাভ পার্সেন্ট মানে কত উপরে হইব লাভ আর নিচে হইব সিপি আর ইনটু কত 100% তাহলে এখানে 100 কাটা তার মানে 21% হইছে কারেক্ট आंसर তার মানে অপশন নাম্বার কত এ নাম্বার অথবা এটার একটা শর্টকাট ট্রিক আছে তুমি কোন টাকা রাখবা টাকা কত 10 না এদিকে কত 11 এবারটা 11 আর 10 ক্লিয়ার বুঝুনি আমার কথাটা কি কইছি মানে টাকাটাই দিকে লাগবা শর্টকাট ট্রিকটা এটার তো শর্ট এমন কিন্তু কোয়ান্টিটি আগে রায় এটা টাকাটা রাখবা আগে এটা হচ্ছে কি তার টাকা আর এইদিকে কি রাখছে কোয়ান্টিটি বুঝুনি বলা ভাই আর শর্টকাট ট্রিক এইভাবে গুণ করবা বুঝুনি আমার কথাটা কি কইছি তো এইভাবে এটা গুণ করলে কত 100 দেব সিপি আর এসপি কেমনে পামু এটা ইনটু করলে 121 তার মানে লাভ হইছে কত 21 21 উপরে 100 নিচে ইনটু 100% তাহলে 100 কাটা তার মানে 21% দিব কারেক্ট आंसर দাও ব্যাপারটা 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টা বিক্রয় মূল্যের সাথে সমান হয় লাভের হার দেখো 12টি দ্রব্যের ক্রয় মূল্য তাহলে দ্রব্যের এর মানে কি তা ইনটু ক্রয় মূল্য মানে সিপি কইছে 10টা বিক্রয় মূল্যের সাথে সমান তাহলে সিপি বাই এসপি কি দিব সিপি দা কার লগে আছে 12 লগে এখানে 12 হইব তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে উপর লাইন আইব আর এটা কত হইব 10 হইব তাহলে কাটাকাটি করলে 5 দোকানে 10 6 দোকানে 12 তাহলে 5/6 হইব না তাহলে সিপি কত 5 এসপি কত 6 তাহলে এখানে ভিতরে কইছে লাভের হার কত তাহলে লাভ পার্সেন্ট কইছে তাহলে কইছে কিনছে তো বেচছে তো লাভ কত হইছে 1 টাকা তাহলে 1 হইছে উপরে তাহলে কার থেকে লাভ হইছে ক্রয় মূল্য থেকে 5 থেকে লাভ হইছে আর পার্সেন্টেজ নিতে গেলে ইনটু 100%
5 দিয়ে কাটলে 5 20 100, তার 20% কারেক্ট आंसर। অপশন নাম্বার কত? ডি হইব কারেক্ট। এই দাও, যদি এরকম কোয়েশ্চন করে, ঠিক আছে, এরকম কোয়েশ্চন যদি করে, এ দিছে বি রে, বি দিছে সি রে, এরকম যদি কোয়েশ্চন করে, তোমরা ভগ্নাংশ মেথডই করবা। তাহলে এখানে ভিতরে 15% রে ভাঙাইলে কি হইব? 3/20। এটা কত লাভে কইছে, পরেরটা কিতা কইছে 20% লাভই কইছে না কিতা? তাহলে 20% এফারটা কিতা? 20% কিতা লাভে। তাহলে কত হইব? 1/5। তাহলে কইছে বিক্রয় মূল্যটা কই দিছে, এসপি কই দিছে, কত কইছে? 690। কিতা কইছে লিখকা লাও, দাদা মাথাতে একদম ছাইপা থাকা, ঠিক নি কথাটা? তাহলে এ ওই বইটি কত টাকায় কিনেছিল, তার মানে কিতা কইছে ফুলাভাই? সিপি কইছে পার কর্তা। ক্লিয়ার? তাহলে দেখো এখানে ভিতরে সিপি আর এসপি রেশিওটা তৈরি করি। সিপি হইছে কত? 20, 3 যোগে এসপি কত? 23। আর এখানে ভিতরে কত? সিপি কত? 5, এটা 5 না, আর 1 যোগিয়া 6, 5 20 100, আর 6 23 318 38 1 6 12 রাখে 13। তাহলে টোটাল সিপি কত? 100, টোটাল এসপি কত? 138। বা টোটাল এসপি কেন কত কইছে? তাহলে এটা হলো কত ইনটু করলে 690 হইব। বা তুমি এমন করতে পারো, বা তুমি কিটা করতে পারো, তুলনা করতে পারো। তুলনা করতে পারো না, এটার লগে তুলনা করো কার? 138 এর। কার মান কইছে বার করতাম? এ ওই বিটে কত টাকা কিনেছিল, মানে 100 মান কইছে বার করতাম, ঠিক নি বলা ভাই? তাহলে এখন কাটাকাটি করলে এটা কয়বার যাইবো? হ্যাঁ 5 বার, তাহলে 540, 5 বার 5 100 কত? 500 হইব কারেক্ট आंसर। অপশন নাম্বার এ হইব কারেক্ট आंसर। দেখো 16 নাম্বারটা ফুলা ভাই সেম, 16 নাম্বারটা আমি স্কিপ মারমু, আর এটা ম্যারাথন ক্লাস চলতেছে, ঠিক আছে? 16 নাম্বারটা সেম একদম, তোমরা করবা অবশ্যই। এটার 15 3/20 লিখবা, এটার 1/5 লিখবা, সেম এটা বিক্রম মিলে দিছে, সিপিটা কইছে বার করতা, অবশ্যই পারবা সবাই। চলো নেক্সট। কোশ্চেন দিছে তো। এটাও তো সেম, 17 নাম্বারও সেম, তাহলে এটা দরকার নাই। এটা হ্যাঁ কিতা, হ্যাঁ এটা কিতা 10% কইরা বারবার বাড়ছে, ধর 10% কইরা বাড়ছে, এটা 10%, এটা কত? 20%, দুটোই বাড়ছে, দুটোটা বাড়ছে। এটা কত? 1/10, এটা কত? 1/5। এটা 10 হইলে এক বাইরে কত হইতাছে? 11। এখানে 5 5 থাকলে এক বাইরে 6, 5 10 50, 6 11 66। ক্লিয়ার নি বলা ভাই? তাহলে কিনছে কত দিয়া? 500 দিয়া, এখানে 50 আছে, তাহলে এটা হলো কত ইনটু করলে 500 হইব? 10 ইনটু করলে সেম 10টা এটার লগে ইনটু করো, 66 10 ইনটু করলে 660। তার মানে অপশন নাম্বার কত? সি নাম্বার। 500 হইছে কিটা? ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্যটা কত? এখানে ক্রয় মূল্যটা কত? এখানে ক্রয় মূল্য হইছে 50। কার মান বাই করতে হইব রে বলা ভাই? 600 মানে 66। তাহলে এটাতে কাটলে কত? 10। তাহলে 660 হইব কারেক্ট आंसर। অপশন নাম্বার কত? সি হইব কারেক্ট आंसर। এমন করতে পারো, এমন করতে পারো, যার যেমন ভালো লাগে। 19 নাম্বারটা দাও, 15টা পেন কইতে বিক্রয় করার 10% ক্ষতি হয়, তাহলে এইদিকে তো কোয়ান্টিটি হইব তো, আর এদিকে তো রুপি দিব, তাহলে এইদিকে 15 আর এদিকে কত? 1 টাকা, তাহলে একটার কত হইব? একটার টাকা বাইর করতে লাগবে কিন্তু, ঠিক নি? তাহলে এটা কত হইব? দাঁড়াও, কথা কয় না। তাহলে এখানে কত হইব? এটা এটা কি তা বিক্রি না, সিপি এসপি না, ঠিক আছে কথাটা? তাহলে 1/15, ঠিক আছে। আর কত কত হইছে? 10% কত হইছে, তার মানে 90। কার মান বাই করতে হইব? 35% লাভের মান, তাহলে 35 135। তাহলে এখন দেখো এখানে ভিতরে এটা কিছু না, মনে মনে এক না, তাহলে এটার লগে এটা না ইনটু করবা, তাহলে 1 × 1 1 হইব। আর এটা কত হইব? 15 × 90। আর এখানে কত হইব? 135। এখন 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 7 35, 5 দিয়ে করলে 18, এবং 9 দিয়ে করলে 2, 9 দিয়ে করলে 3, ঠিক আছে? আর 3 দিয়ে করলে কত? 5, 5 দুগুণে 10 নিছে, ঠিক নি কথাটা বলা ভাই? 5 10 তো নিছে, উপরে কত? 1। তাহলে এই 10 যে আসলো, এখানে 15টা কিটা আসলো? টা আসলো না, তাহলে 1 টাকায় কয়টা কেন? 10টা, তাহলে আনসার 10 হবে। কেন 10 কোনো অপশনে নাই, এটা অপশনটা ভুল টাইপ হইছে, ভুল টাইপ। আনসার হইব কিটা? 10 10 10 অপশনই নাই। 5% লাভ হবে, এটা একটু উঠছে না, 5% লাভ হবে।
ঠিক আছে বলো ভাই, 1 টাকা 21টা লজেন্স বিক্রি করছে। দাও 1 টাকায় মানে কি এদিকে কোয়ান্টিটি লো পরিমাণ, এদিকে কি দা কোয়ান্টিটি, আর এদিকে হচ্ছে রুপিস। তাহলে 1 টাকায় কত, আরে সরি 1 টাকায় এখানে ভিতরে 21 আর কত 1, তাহলে একটা বাই করলে কি দিব 11, 21 নিচে 1 উপরে দেবো গা। অন করে একই লজেন্স কত টাকা বিক্রি করলে তোমার লাভ হয়, যদি বিক্রি 30% ক্ষতি হয় তাহলে 1/21, 30% ক্ষতি মানে কত 70, আর কার মান বাই করতে দিব 5% লাভের মান। ঠিক আছে, লাভের উপরে কইছে, তাহলে 5% লাভ হলে 105 এর মান। তাহলে এখানে 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 70 দিয়ে এটা করলে কয়বার দেব, 7 দিয়া দো 10, 7 দিয়া দিলে 7 একে 7, 3 5, তার মানে 5 7 35, 5 দিয়া দিলে 5 দুগুণ হতো, 5 দিয়ে গেলে 3 5 15। ঠিক আছে নি কথাটা? তাহলে এখানে ভিতরে দেখো 1/21/2 ইন্টু কত 3, অন দাও এটা নিচে কিছু না বলতে মনে মনে 1 না, তাহলে এটা ইন্টু করো, তাহলে এটা ইন্টু করলে 1 হইব, আর 21 আর এটা ইন্টু করো, তার মানে 21 ইন্টু 2 আর ইন্টু কত 3, তাহলে এটা কাটলে 3 7 21, তার মানে 1 কত 14। তাহলে নিচে যারা দেয় এটা কি দা কোয়ান্টিটি, এটা দাও না পরিমাণ না এতটা, তার মানে 14টা 1 টাকা। তাহলে কত কইছে না একই লজেন্স টাকা কয়টি বিক্রি করলে, তাহলে আনসার কি দিব 14টা, অপশন নাম্বার 1/4। এর ভিতরে সিপি আর এসপি দুইটা রেশিও বাই করব। তাহলে এখানে ভিতরে দেখো ভালো করে বুঝছো, আমরা এখানে ভিতরে সিপিটাতে প্রথমটা ক্ষেত্রে 10% লাভ করে, তাহলে 10% যদি লাভ করে তাহলে এখানে সিপি রাখবো 100, 10% লাভ করলে পরে বিক্রয় মূল্য কত হইব 110, হবে না হইতো না। সেম এটাও সিপি বাই এসপি রাও, এটা সিপিটা যে 100 রাই তাহলে 20% ক্ষতি মানে এটা কি দিব 80। এখন এখানে ভিতরে সিপিটা সেম করতে লাগবো, তাহলে এখানে 0 0 কাটা, 0 0 কাটলে 10/11, আর 0 0 কাটা 2 দিয়ে কাটলে 5, না 4 2 দিয়ে কাটলে 5, তাহলে 5/4। ঠিক আছে, এখন এখানের 11 দিয়ে এখানে ইন্টু করো, এখানের সাইড দিয়ে এখানে ইন্টু করো, তাহলে এখানে সাইড দিয়ে এখানে সাইড দিয়ে করছে মানে কিন্তু উপরে করতে হইব, আর এখানের 11 দিয়ে এখানে 11 দিয়ে করছে মানে কিন্তু এখানে 11 দিয়ে করতে হইব। তাহলে দেখো 4 11 কত 44, আর 4 কত 40, 5 11 55, আর 4 11 কত 44। তাহলে এটা যোগ করলে পরে আমরা টোটাল সিপিটা পামু, কারণ নিচের থেকে সিপি না এসপি পামু, টোটাল এসপি পামু না, তাহলে এসপিটা কত পামু আমি এটা যোগ করলে 88, টোটাল কত পামু 88, আর এটা যোগ করলে আমরা কি পামু দেখো এখানে ভিতরে এটা যোগ করলে পাবো 88, মানে এটা কি পাবো এসপি, এসপি হচ্ছে কত 88, আর এখানে ভিতরে ইডা আর ইডা এদের যোগ করলে কি পাবো সিপি, তার মানে কত 95। তাহলে দেখো অন কিনছি এত আর বেচছি এত, তাহলে লস হয়েছে, লস পার্সেন্ট বাই করবো, কত লস হয়েছে কৌছে এটার থেকে এটা অবশ্যই লস হয়েছে 7, তাহলে 7 হইব উপরে, আর সিপি হয়েছে নিচে ইন্টু 100%। ঠিক আছে কথাটা? তাহলে এখানে ভিতরে 5 দিয়ে করলে 5 একে 5, 5 নং 45, আর এটা করবো কত 5 20 100, তাহলে 140 বাই 19, তাহলে এটা দিয়ে এটা 7 বার হয়ে যাইব দেখা লেখো 7 সমস্ত কত 1/19%, তার মানে অপশন নাম্বার কত এ। একই দামে কইছে দুইটি দ্রব্য বিক্রয় করে, ঠিক আছে কথা, তার মানে বিক্রয় মূল্য দুইটা সেম করতে লাগবে, ক্রয় মূল্য দুইটা না কিন্তু, কারণ একই দামে দুইটি দ্রব্য বিক্রয় করে, তার মানে বিক্রয় মূল্য দুইটারে সেম করতে লাগবে। দুইটা একই দামে বিক্রয় করছে, তো তার মানে বিক্রয় মূল্য দুইটারে আমরা সেম করবার লিগা আমরা কিটা করছি, এখানে ভিতরে এখানে যে সাইড আসলো এই সাইড দিয়ে এখানে ইন্টু করছি, আর এখানে 11 দিয়ে এখানে ইন্টু করছি, এখানে সাইড দিয়ে নিচে করলে উভয় দিকে করানো লাগে, সেম এখানে 11 দিয়ে করছি মানে কিন্তু উভয় দিকে করছি। অন টোটাল ক্রয় মূল্য কত, টোটাল ক্রয় মূল্য কত 40 আর 55, তার মানে টোটাল কত 95, টোটাল বিক্রয় মূল্য কত 44 আর 44, তার মানে কত 88। তাহলে টোটাল ক্রয় মূল্য এত, টোটাল বিক্রয় মূল্য এত, তার মানে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 7। তাহলে লস পার্সেন্ট কি তার লস হয়েছে 7, আর নিচে কাটতে লস হয়েছে সিপির থেকে, সিপি উপর নিচে আর ইন্টু 100%, তার মানে লস পার্সেন্ট কত 140/19, তার মানে অপশন নাম্বার এ নাম্বার অপশন কারেক্ট আনসার। 22 নাম্বারটা কিটা কইছে পরপর 2 বার ছাড় দিছে ভাই, কত শতাংশ ছাড় হইছে, পরপর যদি 2 বার ছাড় দেয় এটা শর্টকাট একটা আসলো,
প্রথমে এটা দুইবার যোগ করবা, তার মানে কত 20। এবার এটা দুইবার ইনটু করবা, তার মানে কত হইতাছে 100। তার মানে এই এদিকে পয়েন্টের এদিক দিয়ে দুই করে রাখবা, আর এই একটা এটার লগে মাইনাস করে দিবা। তার মানে 19% কারেক্ট আনসার। অপশন নাম্বার কত? সি নাম্বার কারেক্ট আনসার। দ্রব্যের ধার্য মূল্য কইছে আর 25% ছাড় দিছে, তাহলে 50% লাভ হয়। এই দাও ধার্য মূল্য এখন ডিসকাউন্ট রয়েছে, তখন প্রফিট লস শেষ হইছে, অন ডিসকাউন্ট। তাহলে এমআরপি কইয়া দিছে বলা ভাই, এমআরপি কত কইছে 400, ছাড় দিছে কত 25%। এটা মিক্স অঙ্ক, এর মধ্যে ছাড়ও আছে লাভও আছে। আর প্রফিট কত কইছে 50%। তাহলে এই দুইটা কোর্সে কার উপরে ডিপেন্ড করে? ওইটার বানি এটা করে কার উপরে? সিপির উপরে, আর এটা করে এমআরপির উপরে। তাহলে যারা ডিপেন্ড করে এটা রেশিও করে লিখবা, এটা একদম শর্টকাট মেথড। আর এই দুইটার থেকে ফাই কিটা এসপি ফাই, কারণ তুমি দেখো না 20% ধরো ডিসকাউন্ট দিল, তাহলে এটা 1/5 না? তাহলে এটা হচ্ছে এমআরপি, আর এক ডিসকাউন্ট হয়েছে, তার মানে এসপি হইতেছে কত? তার মানে এই দুটার থেকে কিন্তু এসপি হইতেছে সেম। প্রফিট বা লস করলেও এটা 20% আহে, এটা 1/5। তার মানে এটা 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 সিপি হয়েছে 5, আর এক প্রফিট 6 হইতেছে কিন্তু এসপি। তাহলে আমি দুটোটা ভিতরে এসপি হইতেছি। ক্লিয়ার নেই জিনিসটা কো? তাহলে এখন তোমরা আমার একটা কথা শুনো, আমরা এই দুটোটা থেকে দেখাই এসপি, আর এই দুটোটা কার উপর ডিপেন্ড করে? সিপি আর এমআরপি। দুটোটা তিনটা লিখলাম। যদি মনে রাখবা হয় ডিসকাউন্ট প্রফিট কইব, নয় ডিসকাউন্ট লস কইব, মিক্স করে দে। বোঝা যাচ্ছে না কথাটা? তাহলে এইভাবে রেশিওটা লিখবা। এরপরে লিখবা 25% কি দাঁড়ান যাবে 1/4, এটা কি দাঁড়ান যাবে 1/2। তাহলে এটা কি দিব নিচেরটা এমআরপি, আর এটা কত হইব দুইটা সিপি। তাহলে সিপি যদি 2 হয়, 1 প্লাস হইয়া 3 হইব কিটা এসপির জায়গা। এমআরপি যদি 4 হয়, এটা নিচে লিখবা, সুদা না কিন্তু নিচে। আর এখানে 1 মাইনাস হইয়া কত হইতাছে 3 হইছে কিটা এসপি। ঠিক নেই? অল তোমার দেখতে লাগবো এসপিটা সেম করতে লাগবো, কিন্তু এখানে এসপি সেম হয়, আর কিছু করার লাগতো না। তুমি এসপি যদি সেম না হইতো কিটা করলাম না, এসপিটা সেম করার লাগলো না। বুঝা গেছে নি? অন ধরো একটা কথার কথা, এখানে ধরো 3 না হইয়া 5 আইলো, এটা কথার কথা। তাহলে এখানে 5 ইন্টু করবা, এখানে 3 ইন্টু করবা, তাহলে তো সেম হইব। এবার সেম 5টা এখানেও করবা, ইন্টু সেম 3টা এখানে করবা। বুঝলি না আমার কথাটা? কিন্তু এখানে কিন্তু এখানে কিটা এখানে কিটা এটা 3 আছে, ঠিক আছে বলা ভাই? তাহলে এখানে কত হইতেছে ফাইনালটা? এটা হচ্ছে 2, এটা কত 4, এটা কত 3, এই 3। কিটা কইছে কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ? কোনো ছাড় না দিলে। আচ্ছা তুমি কও, কোনো ছাড় যদি না দেয় তাহলে এটা কোন জাত যাবো? হ্যাঁ, ডাইরেক্ট সিপি দিব। এমআরপি মানে কিটা সিপির থেকে বাড়াই দিছে, সিপির থেকে বাড়াই না থাকলে এটা এমআরপি। তাহলে ওর কাছে কোনো ছাড় দিছে না মানে কিটা, এটা আবার সিপি দিব। ছাড় না দিলে শতকরা কত লাভ হইতো? তাহলে ছাড় না দিলে শতকরা কত লাভ হইতো? 2 লাভ হইতো। তাহলে যত লাভ হইতো এটা উপরে, আর যার থেকে লাভ হইব এটা নিচে। কার থেকে লাভ হইব? তাহলে 2 এর থেকে, আর পার্সেন্টেজে নিতে গেলে ইনটু 100%। তাহলে এটা কারা? তার মানে কত হবে 100% হবে কারেক্ট আনসার। 24 নম্বর অঙ্কটা, এত পার্সেন্ট ছাড় একটি বই কিনছে নাকি দা ধার্য মূল্যের উপর এত পার্সেন্ট বাড়িয়ে বিক্রয় করছে। ঠিক আছে কথাটা? দাও এক ব্যক্তি 30% ছাড়ে একটি বই কিনছে, তোর মানে সিপিটা কিটা কইছে বলা ভাই 30% ছাড়ে কইছে একটা বই কিনছে। তাহলে 100 যদি এমআরপি হয়, তাহলে 30% ছাড় মানে কত 70 হইব। আর এখানে ভিতরে 5% বাড়িয়ে বিক্রয় করছে, তাহলে 5% বাড়ায় যদি বিক্রয় করে 105 হইব কিটা এসপি। তাহলে অন কইছে শতকরা কত লাভ হয়, এখান থেকে এখানে কত লাভ হয়েছে 35 লাভ হয়েছে। তাহলে 35 লাভ হয়েছে, কার থেকে লাভ হয়েছে 70 থেকে লাভ হয়েছে। তাহলে 70 হইব নিচে ইনটু 100%। ক্লিয়ার? 35 দিয়ে এটা কাটলে কয়বার দেবো? 2 বার। 2 দিয়ে এটা কাটলে কত হইব 50। তাহলে 50% কারেক্ট আনসার। অপশন নাম্বার কত? বি নাম্বার হইব কারেক্ট আনসার। এই মেথডটা হইছে কিটা বাটারফ্লাই মেথড। এটার নাম দিছি আমি কিটা বাটারফ্লাই মেথড। মানে এটা প্রজাপতির মতো তাহে। এটার মধ্যে কিটা দিব জানো নি? এই কোয়েশনটার ভিতরে দুইটা বিক্রয় মূল্য দিয়ে দিব, মনে রাখবা। পুরাটা পয়রা যদি না বুঝো, আর কয়ে দিব কিটা হয় 3 গুণ কয়ে দিব, বা 4 গুণ কয়ে দিব, বা 1/5 কয়ে দিব। 1/5 মানে কিটা 1/5। 1/6 মানে কিটা 1/6। সপ্তমাংশ মানে কিটা 1/7। অষ্টাংশ মানে কিটা 1/8। তারপরে হচ্ছে 3/5 মানে কিটা 3/5। এরকম ভাবে কয়ে দিতে পারে। ক্লিয়ার? বা কইতে পারে দুটোটা ইকুয়াল, বা কইতে পারে একটা আর একটার থেকে 20% বেশি। 20% মানে 1/5 না? তাহলে আগে 5 হইলে ওখানে এক বাইরে কত হইতাছে 6। এরকম ভাবে কইতে পারে কোয়েশ্চন। কিন্তু এখানে কইছে কিটা 3 গুণ।
তাহলে এই বাটারফ্লাই মেথডের ভিতরে মন রাখবো অঙ্ক দিয়েছে তুমি কইবা বাটারফ্লাই মেথড কেমনে বুঝতাম যদি মন রাখবা দুইটা বিক্রয় মূল্য কইয়া দেয় আর যদি ক্রয় মূল্য বাইর করতা আর যদি কইয়া দেয় 20% বেশি 25% বেশি বা এই 25% না কইয়া দেয় এক মানে 3 গুণ বেশি 4 গুণ বেশি 3/5 বেশি এমন যদি কোয়েশ্চেন করে দুইটা বিক্রয় মূল্য দিয়া তাহলে মন রাখবা সবসময় বাটারফ্লাই মেথড অ্যাপ্লাই করবা অঙ্ক দিয়েছে বাটারফ্লাই মেথডটা কিটা ভালো করে মনোযোগ দিও মিডলে থাকবো সিপি আর এদিকে থাকবো কিটা এদিকে থাকবো SP1 এদিকে থাকবো কেডা SP2 তাহলে তোমরা অখণ্ড সংখ্যা করছিলা তো এটা 0 হইতাছে এটা -1 এটা -2 এটা +1 এটা +2 মানে এদিকে গেলে মাইনাস এদিকে গেলে প্লাস তাহলে এদিকে মাইনাস মানে কিটা লস আর এদিকে প্লাস মানে কিটা প্রফিট তাহলে এখন দেখা আছে ভালো কইরা এখানে ভিতরে 500 যারা আছে 700 500টা কিটা কইছে 500 যারা কমটা তার এটা তো লসই হইছে বেশি মানে লাভ হইলে তো বেশিটা হইলো না তাহলে এটা কত হইব 500 আর এটা কত 700 এখানে রেশিও সম্পর্ক হইব তাহলে ইগানের আর ইগানের গ্যাপটা দিয়া দিছে কইছে এটা এই গ্যাপটার থেকে এই গ্যাপটা কয় গুণ বেশি কইছে 3 গুণ বেশি ক্লিয়ার না জিনিসটা পুরো অঙ্ক ফরল লাগে না তুমি মেথড মন রাখবা মেথড ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে এখানে ভিতরে দেখো এটা এক হইলে এক দূরে লেগে তুলে তুলে এটা 3 গুণ না 3 গুণ বেশি দিক কইতো এটা 700 হইছে না লাগে হইলো না এটা তেরা বেশি ক্লিয়ার নেই জিনিসটা তাহলে এখন দেখো যদি কইতো দুটোটা ইকুয়াল তাহলে কিটা করলানে এখানে 1 লাখ লানে এখানে 1 লাখ লানে তাহলে কইছে 3 আর 1 যোগ করলে কত 4 হইতাছে তার মানে 4 আমরা কিটা পাইছি কইছে এই ইগান থেকে দূর যে গ্যাপটা এই গ্যাপটা টোটাল পাইছি বুঝা গেছে নি কথাটা ইগান থেকে এর দূর অব্দি যে গ্যাপটা এই গ্যাপটা কত পাইছি আমি 4 ক্লিয়ার ফুলা ভাই অহন দেখো এখানে ভিতরে এই গ্যাপটা কত আবার এখানে ভিতরে গ্যাপটা কত কও দা 500 700 200 500 বাদ দিলে 200 তার মানে 200টা হইছে মেইন আর এই সাইডটা হইছে কিটা দর্শি অন কত তুমি কইবা 200টা মেইন গেলে গিয়া আরে ভাই 200 তো সংখ্যা থেকে যারা কোশ্চেন দিয়ে দিছি এটা তুই ম্যানেজ করছিস আর এই গেল তো এক তো দর্শি তার মানে এই সাইডটার লগে এটা তুলনা করব তুলনা করলে কি হয় হয় যেটা মেরিটের উপরে তুলনার নিচে তা হ্যাঁ নয় কিতা ট্রি মেথড প্লে করতে পারি ট্রি মেথড মানে কিতা সাইডের মান কত কইছে 200 তাহলে এটা কত ইনটু করবা 50 ক্লিয়ার নি বলা ভাই তাহলে সেম 50টা এটা লগা করো তাহলে এখানে গ্যাপটা পাবো অরিজিনাল গ্যাপটা তাহলে 50 করলে কত হইব 50 এখানেও সেম 50 করলে কত হইব 150 তাহলে এখন দেখো তাহলে এখানে ভিতরে এখান থেকে দূরের গ্যাপটা কত 50 এখান থেকে এখানে গ্যাপটা কত 150 এর দূরে সবাই বুঝছনি এর দূরে ডাউট নাই কেউ অন আমার কথা একটু বুঝো তুমি কইছে এখানে 50 মাইনাস হয়ে এই জায়গা তাইছে গ্যাপটা মানে কিটা 50 মাইনাস হয়ে আইছে এই জায়গা তাহলে 50 যদি প্লাস করে দাও তাহলে এই জায়গা যাবো না যাবে না যাইতো না গো অবশ্যই দেব তার মানে কইছে আমরা 50 যদি প্লাস করি ঠিক আছে কথাটা 50 যদি প্লাস করি আমরা কত হইতাছে 500 লগে 550 হইতাছে না সেম দুটো দিক দিয়ে পাশে রিফ্রেশ হইছে নি এদিকে দেখো 150 বেশি গেছে গা 150 বেশি গেছে তাহলে 150 কমাই দাও তুই থেকে নাইব তাহলে 700 থেকে 150 কমাইলে কত 550 না তার মানে আমরা সিপিটা ফাইলাইছি কত 550 তাহলে এখানে তো আমরা কইছি ক্রয় মূল্য নির্ণয় করো তাহলে আনসার কি হইব 550 হইব কারেক্ট আছে